প্রিয় মানুষগুলোর জন্য যখন কাজগুলো করে তখন ব্যাপারটা একটু স্পেশালি হয়। আর যদি হয় তার আবদারের একটা কাজ, তাহলে তার কথাই নেই। এই কাজটা ছিল আমার ছেলের জন্য করা। আর তার প্রত্যেকবারই আবদার থেকে একটা যে তার পাঞ্জাবিটা সবার থেকে আলাদা হতে হবে, কারোর সাথে যেন ডিজাইনের না মিলে। তো সেই কথা মতোই এবার রোজার ঈদে তার জন্য এই পাঞ্জাবিটা আমি করছিলাম। তো কী করবো ভাবতেছিলাম, যেহেতু তার ডিজাইনটা কারোর সাথেই মিলানো যাবে না, তো কী করবো এটা নিয়ে ভাবতেছিলাম। পরে মাথায় আসলো যে কিছু কলকা করি, কারণ কলকা যেহেতু আমার করতে খুব ভালো লাগে, তো ভাবলাম কিছু কলকা করে পিছে আর কিছু ফুল করি মাঝখানে। তো সেইভাবে আমি কিছু কলকা করে নিচ্ছি। তার পাঞ্জাবির ডিজাইনটা সবসময় সবার শেষে করতে হবে, কারণ সে সবার ডিজাইনগুলো আগে দেখবে কারটা বেশি সুন্দর হয়েছে কারটা কি, তারপর সে নিজেরটা করতে দেবে। এর আগে সে তার পাঞ্জাবিগুলো করতে দেয় না। তো এবার মোটামুটি আমার রোজার অর্ডারগুলো সব কমপ্লিট করে চাঁদ রাতে দেখা গেছে যে পাঞ্জাবিটা নিয়ে আমি বসছিলাম। কারণ নিজেদের কাজগুলো দেখা যায় যে সবার শেষেই করা হয়। কাজটা আমি এক সাইডে দিচ্ছিলাম, যে এক সাইডে জাস্ট বাম সাইডে শুধু কাজটা হবে লম্বাভাবে। তো আমি এভাবে কিছু কলকা করে নিচ্ছিলাম, মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিচ্ছিলাম, যেখানে আমি ফুল চাচ্ছিলাম কিছু ফুল করে নিব। তো আমি কাজটা এভাবে পুরোটা লম্বাভাবে করছি, আর মাঝখানে কিন্তু এভাবে গ্যাপ দিয়ে রাখছি, যে এখানে আমি কিছু ফুল করে নেব। তো এবার সাইডে আমি কিছু কলকা করে দিচ্ছি। তো এটা যেহেতু একটা ডার্ক কালার পাঞ্জাবি ছিল, যার কারণে আমি পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি সাদা রং দিয়ে। আচ্ছা, এবার বলবো, অনেক আপুই আমাকে বলে থাকেন যে আপু আমি কিছু করতে চাচ্ছি, কিন্তু কী নিয়ে কী শুরু করব কিছুই বুঝতে পারতেছি না, আর কিভাবে কি যে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোনটা নিয়ে আগাবো কিছুই বুঝতে পারতেছি না। তাদের জন্য বলবো যে আপনাদের আজকে কয়েকটা কাজের কথা বলবো। যদি আপনারা জেনে থাকেন তো ভালো, আর যদি জেনে না থাকেন তাহলে একটু কষ্ট করে শিখে নেবেন। কারণ কাজ যদি করতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে শিখে নিতে হবে, কারণ আপনি যদি কোনো কাজ নাই জানেন তাহলে তার আসলে কিছু নিয়ে আগাতে পারবেন না। খুব সহজে করতে পারেন। আজকে সেরকম 3-4টা কাজের কথা আমি বলবো আপনাদেরকে। প্রথমেই বলবো টেইলরিংয়ের কথা। টেইলরিং কিন্তু মেয়েদের জন্য খুবই সাপোর্টেবল একটা কাজ। এটা যারা শিখতে পারে, করতে পারে, তারা কিন্তু যে কোনো জায়গায় গ্রাম শহরে বসে করতে পারবে। এই কাজের কিন্তু সব জায়গায় একই রকমই চাহিদা, কারণ গ্রামেও যেরকম মানুষের দরকার হয় টেইলরিং, তেমন কিন্তু শহরেও দরকার হয়। তো চাইলে কিন্তু এটা নিয়ে আপনারা কাজ করতেই পারেন যে কোনো জায়গায় বসেই। আর এটা এমন একটা কাজ যেটার চাহিদা সারা বছরই একই রকমভাবে থাকে, কারণ সারা বছরই দেখা যায় যে মানুষের দরকার হয়। এরপর বলবো সুতার কাজের কথা। আমাদের বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশগুলোতে কিন্তু সুতার কাজের ড্রেসের অনেক বেশি চাহিদা। শুধু ড্রেস না, শাড়ি পাঞ্জাবি যে কোনো জিনিসের কিন্তু সুতার কাজের প্রচুর চাহিদা। তার এটা কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু আমরা শিখতে পারি। যে কোনো ড্রেসে দেখবেন যে একটু সুতার কাজ করে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তা আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারেন সুতার কাজটা। আবার পাশাপাশি আছে আর একটা কুশি কাটার কাজ, যেটা এই মুহূর্তে বিশেষ করে বাচ্চাদের ড্রেসগুলো অনেক বেশি চাহিদা। কুশি কাটার ড্রেসগুলোর কিন্তু অনেক চাহিদা, এবং কুশি কাটার কিন্তু অনেক পণ্যই হয়, শুধু যে ড্রেস হয় তা কিন্তু না, অনেক ধরনের পণ্যই হয়। তো আপনারা কিন্তু চাইলে কুশি কাটা নিয়েও কাজ করতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু পেইন্টিং নিয়েও কাজ করতে পারেন, কারণ পেইন্টের ড্রেসগুলোর কিন্তু ভালো চাহিদা থাকে সারা বছরই। দেখা যায় মানুষ তাদের বিশেষ দিনগুলোতে পেইন্টিংয়ের ড্রেসগুলো খুব পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো একটা কাজই কিন্তু বাসায় বসে করতে পারেন। জাস্ট একটা কাজ একটু শিখে নিলেন, সেটা কিন্তু বাসায় বসে করতে পারেন।